আমাকে একটি কবিতা পাঠিয়েছেন। আপনি যদি চান তাহলে শোনাতে পারি। আমি আরবদের কবিতার অনেক সুনাম শুনেছি। এখান থেকে ওদেরকে চলে যেতে দেওয়া উচিত হয়নি। তার চাইতে অনেক ভালো ছিল আবিসিনিয়ায় যেতে না দিয়ে ওদের সবাইকে এক এক করে হত্যা করে ফেলা। কেন নিজেকে নেতা দাবি করছো না? কি বললে তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি কি ভাবছো আবুল হাকাম আমর ইবনে হিশাম শুধুমাত্র মোহাম্মদকে ঘৃণা করে বলেই তার বিরুদ্ধে যাচ্ছে? না, আমি জানি যে সে মক্কার প্রধান হতে চায়। আব্দে মানাব গোত্র থেকে সে নেতৃত্ব কেড়ে নিতে চায়। তাহলে কেন আপনি কিছু করছেন না? কি করব? নিজেদের সম্পর্ক ছিন্ন করব? মোহাম্মদ আমার চাচাতো ভাই, আর আবু তালিব হাশিম গোত্রের প্রধান, মক্কার শাসক তিনি। আর এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। তুমি কি চাও যে আমি কুরাইশদেরকে বোঝাই যাতে তাদের সাথে যুদ্ধ করে? শোনো আবু সুফিয়ান, তুমি একজন বুদ্ধিমান মানুষ। তুমি জানো যে হাশিম গোত্রের বিরুদ্ধে কুরাইশরা একত্র হচ্ছে। তাই তোমাকে ভবিষ্যৎ মক্কার শাসক হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কিভাবে? সবার সাথে এমন আচরণ করো যে আবু তালিবকে সরিয়ে তোমাকে কুরাইশ প্রধান বানাতে রাজি হয়। আবু তালেবকে কে সরাবে? কুরাইশের প্রধানেরা। কে? কুরাইশের প্রধানেরা তাদের মজলিসে তোমার জন্য অপেক্ষা করছে। বুঝেছি, এগুলো করবে আবুল হাকাম। এই জন্য মোহাম্মদ তার নাম দিয়েছে আবু জাহেল। এই নিয়ে নিশ্চয়ই সে খুব রেগে আছে। কোথায় যাচ্ছ তোমরা? আপনি কি নিয়ে এত ভাবছেন আমাকে বলুন তো? তোমার ভাই ওমর রাগে চিৎকার করে মক্কার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। যারা মোহাম্মদকে অনুসরণ করেন সবাইকে তিনি হত্যা করবেন। এমনকি তিনি আল্লাহ রাসূলকেও হত্যা করার হুমকি দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোদিন সম্ভব না, কারণ মহান আল্লাহ স্বয়ং ওনার রাসূলকে সুরক্ষা দিচ্ছেন। হাশিম গোত্র ওনার পাশে আছে। আপনার কি মনে হয় তারা কোনোদিন রাসূলের ক্ষতি হতে দেবে? আমার শুধু আল্লাহ রাসূলকে নিয়েই ভয় হচ্ছে ফাতিমা। ওমরের মতো সম্ভ্রান্ত মানুষ কিভাবে এই কাজ করতে পারে? উমরের কর্মকাণ্ডে আমি খুবই হতাশ। আমাদের কথা জানলে কি হতে পারে? সবাই বলাবলি করছে হিজরতকারী মুসলিমদের দেখে উমরের চোখে মুখে নাকি কষ্টের ছাপ দেখেছে সবাই। এমনকি সবাই তাকে দেখেছে হিজরতকারী এক মহিলার সাথে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে। শুনুন কুরাইশগণ, আহম্মকের দল মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি তারা না আবার কি রাজা নেজাশির কাছে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে খেপিয়ে তোলে আর মক্কা অধিকার করে নেয়। কত দূর পর্যন্ত ভাবছেন আপনি? কত দূর? তুমি আসলে কি ভাবছো আবুল হাকাম? আপনার কি মতামত আবু হানজালা? আমরা রাজা নেজাশির কাছে একজন দূত পাঠাতে পারি যেন ওদেরকে আমাদের হাতে তুলে দেয়, তারপর তাদেরকে বন্দী করব আমরা। উত্তম উপদেশ আবুল হাকাম। আমার মনে হয় দূত হিসেবে পাঠানো উচিত আমর ইবনুল আস ইবনে ওয়াইল সাহমিকে, কারণ সে অত্যন্ত বুদ্ধিমান, সুশিক্ষিত আর সাহসী যুবক। আপনার পুত্র আমারকেও সাথে পাঠানো উচিত। আমারা? সে কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী যুবক। কিন্তু আমি চাই না যে কুরাইশদের দুই সিংহ দুজন দুজনের সাথে মিশুক। আমারাকে আমরর থেকে দূরে রাখতে চাইছেন? আমরকে আমারার কাছে রাখা নিরাপদ মনে করি না। আমি রাজা নাজাশির ভূমিতে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি আমাকে চেনেন আর স্নেহ করেন। আমি কথা দিচ্ছি ওই অবিশ্বাসীদের নিয়ে আমি এই মক্কায় ফিরে আসব। উত্তম উপদেশ। আমার সাথে আরও যেতে পারে আমারাত ইবনুল ওয়ালিদও। সে নিজেও মুহাম্মদকে পছন্দ করে না, আর সে আবুল হাকামের পথেই আছে। মুহাম্মদের অনুসারীরা তার হাতে নির্যাতিত। তুমি খুব বুদ্ধিমান আর চালাক ছেলে। তুমি আগামীকালই রওনা হয়ে যেও, মনে থাকবে? আমি জানি রাজা নেজাশী আমাদের ভূমির খাবার খুব পছন্দ করেন, তাই আপনারা আমাদের ভূমির সবচেয়ে সুস্বাদু খাবারগুলো আমার কাছে এনে দিন।
যেন আমি রাজা আর তার প্রজাদের খাওয়াতে পারি, রাজাকে সন্তুষ্ট করে মোহাম্মদ আর তার অনুসারীদের জিম্মায় পাব। একদম ঠিক কথা বলেছ আমরো, ঠিক বলেছ। কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাই। কি বলতে চাইছেন আবুল হাকাম? সর্বপ্রথম আমাদের হাসিম গোত্রের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে হবে। আব্দে মানাব গোত্র আমাদের আত্মীয়, আত্মীয় সম্পর্ক ছিন্ন করি কিভাবে? সিদ্ধান্ত এমনভাবে নেওয়া উচিত যেন সবাই না ভাবে সব সিদ্ধান্ত কুরাইশরাই নিয়েছে। আমরা কি এখন তাহলে গোপন বৈঠক করছি আবুল ওয়ালিদ? সে আমার ভাতিজা। তার আব্দে শামস আর আব্দে মানাফ গোত্রের মধ্যে সুনামের কারণে কুরাইশদের প্রধান হওয়ার দাবি রাখে। কি বললেন? মক্কার প্রধান হবে আবু সুফিয়ান? মুহাম্মাদের জাদুবিদ্যা মনে হয় আমাদের কাছেও পৌঁছে গেছে। আমাদের এখন তলোয়ার ব্যবহার করা উচিত। প্রতিনিধি দলকে আবিসিনিয়ায় যেতে দিন। আগে মুহাম্মদ ও তার অনুসারীদের সাথে কথা শেষ করি, এরপর মক্কা নিয়ে তর্ক করা যাবে। এখানে কি চাও তুমি? তুমি ভালো করেই জানো আমি আমরো ইবনুল আস। সেটা তো দেখতেই পাচ্ছি। চলো এখন যেতে হবে। এখন থেকে মক্কাবাসী শান্তিতে থাকতে পারবে। মুহাম্মদ আর তার অনুসারীদের না নিয়ে ফিরবো না বলছি। আমার আকে দায়িত্ব দিলাম আমরোকে দেখে রাখার। চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো, ভালো করেই দেখে রাখবো। সাহসী ভাব ধরছো? আমরা সবাই জানি তুমি কতটা কোমল। নিজেদের ভেতরে সব দ্বন্দ্ব বন্ধ করো আর যা আদেশ করা হয়েছে সেটা করো। এখানে আমরো আর আমার আর বিষয় নিয়ে মোটেও কথা হচ্ছে না। এখানে মুহাম্মাদকে পরাস্ত করার বিষয়, তাই তাদের ছাড়া তোমরা ফিরে আসবে না। যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুশ্চিন্তা করতে বারণ করেছেন। ভাইরা রাজা নেজাশির দেশে নিরাপদে আছে। হে আল্লাহ রাসূল, মক্কার প্রধানেরা ষড়যন্ত্র করে আমরাত ইবনে ওয়ালিদ আর আমর ইবনুল আসকে সেখানে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বেশি ভাবতে বারণ করেছেন, কারণ আল্লাহর রহমত তাদের রক্ষা করবেন। তাই ভয়ের কারণ নেই, আর রাজা নেজাশী তাদের নিরাপত্তা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন এমন এক রাজার কাছে আশ্রয় পেয়েছি যিনি আমাদের মুশরিকদের থেকে সব ধরনের নিরাপত্তা এবং মর্যাদা দিয়েছেন। একদম ঠিক বলেছ। এত কিছু হয়ে যাওয়ার পরেও তো কুরাইশ প্রধানদের শান্তি হচ্ছে না। আল্লাহর শপথ, আমরা একজন ভালো ব্যক্তির ভূমিতে আছি যিনি স্বচ্ছন্দে ধর্ম পালন করতে দিচ্ছেন, আর আমরা কোনো অত্যাচার সহ্য করা ছাড়াই নিশ্চিন্তে আল্লাহর উপাসনা করতে পারছি। ঠিক বলেছ জাফর, ঠিক বলেছ। এসব আসলে মহান আল্লাহ তাআলার রহমতের নিদর্শন, কিন্তু আব্দুর রহমানের কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি কিছু বলো আউফ। আমার মনে হচ্ছে কুরাইশ প্রধানেরা রাজা নেজাশীর কাছে দূত পাঠিয়ে অনুরোধ করবেন যেন আমাদেরকে নিজ ভূমিতে পাঠিয়ে দেন। আমাদের জন্য মৃত্যু এর থেকে সহজ হবে, জানি, কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, আর জাফরকে আমাদের পক্ষে রাজার সাথে কথা বলতে হবে। ইনশাআল্লাহ এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের কখনোই শত্রুদের হাতে বন্দী হতে দিবেন না। এই যে ওমর, কোথায় যাচ্ছ ইবনুল খাত্তাব? তোমার চোখে মুখে ভয়াবহ ক্রোধের ছাপ দেখতে পাচ্ছি। যেখানকার মানুষ আমাকে মোটেও পছন্দ করে না। কাদের কথা বলছো? মুহাম্মদ আর অনুসারীদের। মুহাম্মদ হাসিম গোত্রের সুরক্ষায় আছে।